জাপানে এসেছি 4 মাস হয়ে গেল। তো এখানে শাকসবজির তো খুবই দাম, তার উপরে টাটকা শাকসবজি খুবই কম পাওয়া যায় কিন্তু একটু কম পাওয়া যায়। তার উপরে জিনিসের যা দাম, আজকে তোমাদেরকে সেই শাকসবজির কেমন কী দাম সেটাই দেখাবো। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ শনিবার, এই একটু আগেই ঘুম থেকে ওঠা হয়েছে আর এখন সকাল বাজে প্রায় 8:30টার কাছাকাছি। আজকে কাজ নেই তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আমার হাজব্যান্ডের কাজ থাকলে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি, মানে আমার হাজব্যান্ডের পরপরই উঠে পড়ি। তো আজকে ওরও কাজ নেই আমারও কাজ নেই, তাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো যাই হোক, সকালটা আজ আমি শুরু করছি আমার এই গাছগুলোকে জল দিয়ে। প্রতিদিন সকালে আমার হাজব্যান্ডই জল দেয়, তো আজ আমি জল দিলাম গাছগুলোকে। তো এই দেখো, এই গাছগুলো কালকেও জল দেওয়া হয়েছে, তবুও মাটিগুলো শুকিয়ে যাচ্ছে। মানে এত পরিমাণে জল দিচ্ছি তবুও মাটি শুকিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে এখন তাপমাত্রাটা প্রচুর, ওর জন্যই এরকম হচ্ছে। তো আজ আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তো ওই বিছানার চাদরগুলো সব ধুতে দিয়ে দিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিল আমার হাজব্যান্ড। আর আমি এখন এই যে নতুন বিছানার চাদরটা পেতে নেব। তো চলো আগে পেতে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বিছানার চাদরটা কেমন লাগছে। তো এই যে আমার কিন্তু বিছানার চাদরটা পাতা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকেই আমি এই বিছানার চাদরটা প্রথম আমার বিছানায় পাতলাম, তো আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে এইদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছি, দুধ গরম করতে বসিয়েছি। আজকে যেহেতু শনিবার তাই ভাবছি একটু পনির রান্না করব। তো দুধটা আজকে ছানা কাটবো এই যে লেবু দিয়ে, যেহেতু আমার কাছে ভিনিগার নেই বা ছানা কাটা পাউডার কোনটাই নেই, তাই লেবু দিয়ে দুধটাকে কাটবো আর ছানা তৈরি করে সেটা দিয়েই আজকে পনিরের তরকারি রান্না করব। তো পনিরের তরকারি কীভাবে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ছানাটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে আমার কিন্তু ছানা কাটা হয়ে গেছে, মানে দুধ কাটা হয়ে গেছে। দুধ কেটে এই যে ছানা বানিয়ে নিয়েছি। আর ছানাটা অল্পই বানিয়েছি, যেহেতু আমার পনির খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমার হাজব্যান্ডের জন্যই রান্না করব। আর আমার জন্য অন্য তরকারি রান্না করব। আমার জন্য কী তরকারি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিই, তারপরে কিন্তু এটা ভালো করে ছেনে নিয়ে একটা পনিরের ভালো করে শেপ দিয়ে নিতে হবে। তো যাই হোক, চলো এইগুলো কাজ এখন পরে আছে, তার আগে তো টিফিন করে নিতে হবে। তো আমার হাজব্যান্ড স্নান টান করে এখন পুজো দেবে, পুজোটা দিয়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে কী টিফিন রেডি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটা হলো আমার মাইক আর এই যে ক্যামেরা। তো এটা দিয়ে তোমাদের সঙ্গে আমি রোজ কথা বলি, যদিও মাঝে মধ্যে হয় না এটা দিয়ে কথা বলা। তো যাই হোক, এটা দিয়েই এখন থেকে ভয়েস ওভার দেবো, আর এটা দিয়েই আমি সরাসরি চেষ্টা করব ক্যামেরার সামনে অন ক্যামেরায় কথা বলার। তো যাই হোক, তো চলো দেখতে থাকো এরপরে আমি কী করি। এই যে টিফিন কিন্তু রেডি করে নিয়েছি। এই যে এটা আমার আর এটা আমার হাজব্যান্ডের, দুজনের জন্য দুটো টিফিন রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে দুধ, কেলগস আর কিছু ফল আছে, কলা আছে, দই আছে। তো ফলগুলো ভালো বুঝতে পারবে কিনা জানি না। এই দেখো, তো ফল আছে, কলা আছে, দই আছে, আর দুধ আর কেলগস। তো এটাই হলো আমাদের সকালের টিফিন। এই যে আমার পনিরের তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। রান্না করার সময় কোনো ভিডিও করতে পারিনি, এক হাতে খুন্তি আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করা সম্ভব না, তার জন্য রান্না করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের তো আগেই বললাম যে আমি পনিরের তরকারি খাই না, মানে আমার পনিরের তরকারি একটা গন্ধ লাগে, ভালো লাগে না আর কি। যাই হোক, তো ওই জন্য পনিরের তরকারি খুব ভালো রান্না করতে পারি না। তো যা রান্না করতে পারি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইদিকে করছি এখন ভেন্ডি চচ্চড়ি করবো লঙ্কা দিয়ে। তো এদিকে ওর জন্য আগের থেকে ভেন্ডিগুলো ভেজে রাখতে হবে। একটু ভেন্ডিগুলো না একটু কেমন ডাট ডাট মতো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে আর কি, ডাট ডাট মতো। ওর জন্য ভালো করে না ভেজে নিলে ভালো লাগবে না খেতে। তো আগে চলো এগুলো ভেজে নিয়ে তারপরে তরকারি রান্না করে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভেন্ডির তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।
রান্নাবান্না কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই একটা ভাই ফোন করেছিল, বলল চলো বৌদি একটু বাইরে থেকে ঘুরে আসি, দাদা আর তুমি আমি সবাই 3জন মিলে চলো একটু ঘুরে আসি। তো ভাইয়ের এখানে গাড়ি আছে, তো ভাই আমাদেরকে নিয়ে একটু বেরিয়েছিল ঘুরতে। তো ঘুরতে যাওয়ার নাম করে আজকে অনেক কিছু বাজার করে নিয়েছি। তো আজকে গেছিলাম বঙ্গবাজারে। তো এই দেখো এই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম, এত সুন্দর এই রাস্তাটা। আর এই nodita দেখো, এই নদীটার 3টে নদী একসঙ্গে মিশেছে, বেশ বড় নদীটা। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি বঙ্গবাজারে। তো এখানে কিন্তু সব রকম সবজি পাওয়া যায়। যারা বঙ্গবাজারে গেছো তারা তো কম বেশি সবাই জানো যে এখানে কত রকমের সবজি পাওয়া যায়। অনেকে যারা আমার ভিডিও দেখো ইন্ডিয়া থেকে, মানে আমাদের দেশ থেকে যারা ভিডিও দেখো, তারা হয়তো ভাবো যে আমরা দেশের বাইরে দেশের মতো হয়তো শাকসবজি পাই না। তবে শাকসবজি খুব একটা পাওয়া যায় না, কিন্তু খুবই কমই পাওয়া যায় এদিকে। তো খুঁজলে সব কিছুই পাওয়া যায়, তো একটু হয়তো কষ্ট করতে হয়, কিন্তু সব সবজি বা টাটকা জিনিস মোটামুটি পাওয়া যায় এখানেও। তো এখানে কিন্তু যেখানে আমরা গেছিলাম বঙ্গবাজার, এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়। এমনকি এখানে এই দেখো, এই ভাইটা আমাকে দেখাচ্ছিল ব্যাঙ, এই ফ্রোজেন ব্যাঙ, তো এইগুলো কিন্তু পাওয়া যায়। আর এখানে অনেক রকমের চিংড়ি মাছ ছিল। তো যাই হোক, আমরা বাজার টাজার করে বাড়ি ফেরার সময় গাড়ি থেকেই এই ফেস্টিভ্যালটা দেখা যাচ্ছিল। এটাকে জাপানিজ ভাষায় হানাবি বলে। তো এটা আমি প্রথম দেখলাম। যারা জাপানে আছো বহুদিন ধরে তারা তো দেখেইছো, তাদের কাছে আশা করি বেশ ভালো লাগে। আর আমি নতুন দেখলাম, তো খুবই ভালো লেগেছে। আমাদের ওখানে যেমন দুর্গা পুজো, কালী পুজোতে বাজি পোড়ায়, ঠিক তেমনই এটা হানাবি। তো আজকে অনেক জায়গায় এরকমই হানাবি মানে বাজি পুড়িয়েছে, তো বেশ ভালো লাগলো। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়িতেও চলে এসেছি। তো বাড়ি এসে ভাইটাও এসেছিলো, তো ভাইকে চা বানিয়ে দিয়েছি। আমরাও দুজনেও চা খেয়েছি। চা আর মুড়ি মাখা করেছিলাম। আমার মা আসার সময় আম তেল বানিয়ে দিয়েছিল, তো সেটা দিয়েই মুড়ি মাখা করেছিলাম। তো মুড়ি মাখা আর চা এই দুটো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর ভাইটা চলে গেছে ওর বাড়িতে। আর এইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী বাজার করে নিয়ে এসেছি। তো এদিকে ধুমধুম কিনেছি, ঝিঙে কিনেছি, মোচা কিনেছি। মানে শুধু দামটা তোমরা খেয়াল করবে, এগুলোর দাম কত নিয়েছে। তো এটা আছে নারকেলের যেই দুধটা পাওয়া যায় সেটাই নিয়েছি। তোমাদেরকে তো সবজিই দেখালাম, আর সবজির পাশাপাশি কিন্তু এইগুলো কিনেছিলাম। এই কড়াইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এই কড়াই কিনবো, তো এটাও নিয়েছিলাম। এটা নিয়েছিল 1200 ইয়েন, ইন্ডিয়ান টাকায় প্রায় 650 থেকে 700 টাকা। আর সঙ্গে নিয়েছিলাম এই যে এই সোফাটা। তো সোফাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আজকে আমার ভিডিও ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমি বাজারে গেছিলাম বাজার করতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো তো, টাটা।